রামু সামু বেরিয়ে এসে দেখ আমি তোদের জন্য কি এনেছি। বাবা দুই ছেলের জন্য এই মেয়েটাকে এনেছি তোদের মেয়ে দুজনের নিয়ে মধ্যে কে বিয়ে এসেছে। করবি বল। বাবা একে আমি বিয়ে করবো। না বাবা একে আমি বিয়ে করব। আরে দাঁড়া, দুজনেই বিয়ে একটাই করতে তো মেয়ে। চাই। তোরা দুজন বিয়ে করবি বললে হবে, দেখো না একজনকে বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে দাও। ওই দেখ ওরকম বললে হয়, দুটোই তো আমার ছিল, আমি তো দুজনকেই সমান ভালোবাসি। ওকে দিলে তোর রাগ হবে, তোকে দিলে ওর রাগ হবে। ঠিক আছে বাবা, ঠিকই তো। তাহলে এক মাস আমার কাছে থাকবে, এক মাস ওর কাছে থাকবে। আমার বন্ধু চরম বুদ্ধি। বাবা এনেছে মানে সমান ভাগ হবে। একদম চুপ করে কথা বল। হ্যাঁ, দুই ভাই মারামারি শুরু করে দিল। আজ থেকে একটুনিকে তোরা বোন বলে ডাকবি। মালতী কিঙ্করের বউ মারা গেছে বলে ও আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। কিন্তু আমাদের বউ মেয়ে তো মারা বিয়ে হয়ে গেছে বলে গেছে, বিয়ে করতে এসেছে। আমার প্রচুর টাকা দিয়ে মন তুমি কিনে কি নিল। ভালোবাসি গো? তো ওকে কম ভালোবাসবে নাকি? তুমি যাও জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে আনো, গিয়ে বলবে তোর বাবার শরীর খারাপ, তোকে এক্ষুনি আসতে হবে, জামাই যেন না জানে। ঠিক আছে নাও, আমি মিথ্যে ডেকে কথা বলে জামাই বাড়ি থেকে টগরে? মেয়েকে নিয়ে চলে আসতে এসেছে। মা আনছি। জামাই কোথায় রে? আমাকে রান্না করতে দেবে না বলে রান্না করছে এই নবীন। জামাইকে ডাকতে হবে না, তোর বাবার ভীষণ শরীর খারাপ, তুই যা, আমি জামাইকে নিয়ে আসছি। ঠিক আছে তুমি তোমার জামাইকে নিয়ে আসো, আমি যাচ্ছি। বাবা আরে মা, মিথ্যে আপনি কথা কখন বলে এলেন? বাপের বাড়ি প্রণাম পাঠিয়ে করতে হবে দিল। না। কি হয়েছে গো জামাই? মেয়েকে বললাম তার বাবার শরীর খারাপ, জামাইকে সঙ্গে নিয়ে যা। বলছে না না, ওর সাথে আমার বেরোতে ইচ্ছে করে না, আর ওর ঘর আমি করবো না, এই বলে চলে গেল। না, এমনটা তো বলবে না। তোমার মোড়া মায়ের দিব্যি খেয়ে বলছি, ও বলেছে। ঠিক আছে, ও যখন আমাকে চাইছে না, চলেন আমি লুকিয়ে লুকিয়ে মিথ্যে গিয়ে বাবাকে কথা দেখে বলে আসি। থাক থাক, তোমাকে যেতে হবে না, আমি চলে জামাইকে যাই। আরে জামাইয়ের সাথে প্রতারিত করছে। বাবা কি হয়েছে তোমার? মা আমি আর বাঁচবো না। আজও একটা মাছ হলো। অরবিন্দ কি করে দা করবে সংসার? এ কি মাছ ধরতে একটা এসেছে। মেয়ে ভেসে আসছে? কে একটা মেয়ে ভেসে আমি আসলো। জলপরি, ওটা আমার কন্যা। একটা হাঙর মাছ আমাকে তাড়াচ্ছে, খাবে, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। খুব ভালো হবে, আমাদেরও কোনো বাচ্চা নেই, কিন্তু আমরা নিজেরাই ভালো করে খেতে পাই না, একে কি খাওয়াবো জলপরি? ওকে আমি জাদু শক্তি দিয়েছি, তোমাদের উন্নতি হবে। আচ্ছা। তবে একটা কথা মনে রেখো, ওর জাদু চোখের শক্তি জল দিয়েছে, যদি কোনোদিন উন্নতি মাটিতে পড়ে হবে। তাহলে কিন্তু মহাপ্রলয় হয়ে যাবে। ঠিক আছে জলপরি। দাঁড়াও, ওর যখন 16 বছর বয়স হবে তখন ওকে এই জলেই দিয়ে যাবে। আচ্ছা আমি এর নাম দেবো জল্পনা, কিন্তু এ যদি খিদেতে কান্না করে, নাম এর দিলেও চোখের জল মাটিতে জল্পনা। পড়লে তো আমরা ধ্বংস হয়ে যাব। তুমি ওকে দুধ দাও। আমি তো বাঝা, আমার তো বাচ্চা হয়নি, আমার দুধ হবে কি করে? ঠিক আছে দাঁড়াও, আমি দুধ আনছি। দুধ কিনে আনতে গেল। এই নাও দুধ। এ তো আশ্চর্য জাদু বাচ্চা, বাছা মেয়ের দুধ হচ্ছে। বাচ্চাটাকে যদি চুরি করতে পারি তাহলে আমি মালামাল হয়ে যাব। বাবার প্রাণ, বাবা মরবে তবুও সন্তান মরবে না। বাবা মারা যাবে তাও সন্তান মরবে না। তোকে আমি এক্ষুনি ছিঁড়ে ফেলবো। তুমি আমাকে মারতে পারবে না, কিন্তু তোমার মৃত্যু আমার হাতে। এ কি ঠাকুরপো, তুমি কেন? তোমার দাদা কোথায়? দাদা, বৌদি, পরীর কি সন্তান হয়েছে? তোমার পরীর মৃত সন্তান হয়েছে, সেই জন্যই তো তোমার দাদা মারা গেছে। মিথ্যে পরীর কথা যদি মৃত বলছে। সন্তান হয় আমি মরবো, দাদা কেন মরবে? এবার বুঝতে পারছো তো ওই বাচ্চাটা কার? পরী, এই চরিত্রহীন, তুই মৃত সন্তানের জন্ম দিয়েছিস বলে আমার দাদা মরলো। বেরিয়ে যা আমার ঘর থেকে। চিন্তা করো না ঠাকুরপো, আমি তোমাকে সন্তান দেব, ভেতরে চলো। তোর সন্তান বাগানে কাগজ ফুল হয়ে ফুটে আছে, যদি কোনোদিন অচিনপুরের রাজকন্যা এসে স্পর্শ করে তবেই সে মানুষ রূপ নেবে। আমার সন্তান বাগানে? ঠাকুরপো হাত ছাড়ো বৌদি, আমি পরীকে শাস্তি দেওয়ার জন্য তোমার সাথে এই নাটকটা করলাম। তুমি আমায় কোনোদিন নাটক স্পর্শ করবে না। করেছে বন্ধু। আমার সন্তান। মা তুমি অচিনপুরের রাজকন্যা এনে ফুল দাও। কথা বলছে, মামা করছে। এই কালিও, বাবা আমাদের 3 বোনের মধ্যে তুমি কার ভাগ্যে ভাগ্যবান? কালি লালি ডালি তোরা 3 মেয়েই আমার ভাগ্যলক্ষ্মী। না বাবা, আজ তোমাকে বলতেই হবে কে বেশি ভাগ্যবান। চল 3 রাস্তার মোড়ে গেলে তোরা এর উত্তর পেয়ে যাবি। চল বল তোরা কে কোন পথে যাবি। এই হলো 3 রাস্তার মোড়, এই পথে গেলে প্রচুর টাকা পাবি, তোদের সারা জীবনের অভাব মিটে যাবে। এই পথে গেলে একটা পরশ পাথর পাবি, যাকে সহজ সরল মনে স্পর্শ করে যা চাইবি তাই পাবি। আর এই পথে গেলে একটা অন্ধকে পাবি, যে আগে ওই টাকা আর পাথরের মালিক ছিল, এখন সবকিছু হারিয়ে সে ভিখারি। বাবা আমি এই পথে যাব, অনেক টাকা পেলে আমার সারা জীবনের চাহিদা মিটে যাবে। বাবা আমি এই পথে যাব, পরশ পাথর পেলে আমি যা চাইবো তাই পাবো। যা লালি। বাবা আমি এই পথে গিয়ে অন্ধভিকারীর সাহারা হতে চাই। যা কালি। টাকার ব্যাগ, এত টাকা, আমি যাই। এই দাঁড়াও, এই টাকা এখন সরকারের আন্ডারে। এই টাকা চুরি করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। পরশ পাথর, পরশ পাথর ছুঁয়ে পরীক্ষা করে দেখি আমি যা চাইবো তা পাই কি? পাথর, পরশ পাথর ছুঁয়ে পরীক্ষা করে দেখি আমি যা চাইবো তা পাই পরশ কিনা। পাথর পরশ বেছে পাথর আমাকে বন্ধুরা। সবার সেরা সুন্দরী করে দাও। এ কি আমি কালো কুৎসিত হয়ে গেলাম কেন? কালো হয়ে না, গেল। মুখটা ঢাকিয়ে ওদের কাছে গিয়ে পরশ পাথর দিয়ে ওদের অবস্থাও আমার মতো করবো।
ওদেরকেও ওর মতো করতে চায়। পড়ে যাবে। কে তুমি? একটা অন্ধ অসহায় এই মানুষের মেয়েটা হাত ধরলে? আমি তোমার বউ হয়ে অন্ধকে সারা পেয়েছে। জীবনের সাহারা হতে চাই। বাবা আমাকে বাঁচাও, পুলিশ নিয়ে যাচ্ছে। দিদিকে তো পুলিশ পুলিশ ধরে নিয়ে নিয়ে যাচ্ছে। যাচ্ছে, পরশ পাথরটা দেবো কাকে? আরে রাজকুমার, আপনি এতদিন অন্ধ হয়ে কোথায় গেছিলেন? আমরা এতদিন আপনার টাকা সুরক্ষিত রেখেছি, এই নিন আপনার টাকা। এই চলো। দাঁড়ান, আমার টাকা যখন পেয়ে গেছি ওকে আপনি ছেড়ে দিন। কালী তো রাজকুমারকে বিয়ে করেছে, ওকে পরশ পাথর দিয়ে কালো কুশ্চিত করে রাজকুমারকে আমি নিয়ে নেব। কালী এই পাথরটা হাতে নিয়ে বল আমাকে সুন্দরী করে দাও, দেখবি তুই আমার মতো সুন্দরী হয়ে যাবি। তাই পরশ পাথর আমাকে সুন্দরী করে দাও। এ কি, আমি তো সত্যিই পরশ পাথর ছুঁয়ে সুন্দরী হয়ে গেলাম। সত্যি এটা কি করে সুন্দরী হয়ে সম্ভব? গেল। তাহলে আমার উল্টো হলো কেন? এই পরশ পাথর আমার। ওয়েলকাম মাই লাইফ সোনালি। নির্জন, তুমি শুধু আমার। আমি মরার সময় তুমি আমাকে কথা দিয়েছিলে এই খাটে তুমি কাউকে জায়গা দেবে না। এই খাটে শুতে আমার ভয় করছে নির্জন, কোনো ভয় নেই সোনালি, মানুষ মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু তাও আমার মনে হচ্ছে এই ঘরে কেউ আছে। ও পাগলি, এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকে না। তুমি বসো, আজ আমাদের ফুলসজ্জা। আমি বাজারে গিয়ে তোমার জন্য সুন্দর একটা উপহার কিনে আনি। আমার উপহার লাগবে না, তুমি যেও না নির্জন। এই তুই আমার খাট থেকে নাম। কে যেন আমার গায়ে হাত দিল। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি এক আত্মা, একটা বিলীন বাতাস। আমি তো কাউকে স্পর্শ করতে পারবো না, আমি ওর নিঃশ্বাসের সাথে ওর শরীরে ঢুকে যাবো। এই খাট শুধু আমার। সোনালি দেখো, তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি। সোনালি, দেখতে পাবি, আমি মরার সময় তুই বিয়ে না করার প্রতিজ্ঞা করে বিয়ে করলি কেন বল? সোনালি তুমি আমার আগের বউ প্রিয়াসার গলা নকল করে আমাকে ভয় দেখাচ্ছ। তুমি শুধু আমার, তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিলে তাকে আমি দেখতে পাবি, আমি মরার সময় তুই বিয়ে না করার প্রতিজ্ঞা করে বিয়ে করলি কেন বল? সোনালি তুমি আমার আগের বউ প্রিয়াসার গলা নকল করে আমাকে ভয় দেখাচ্ছ। তুমি শুধু আমার, তোমাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিলে তাকে আমি টিড়িং বিড়িং লাভ, আমি ভূতের বাপ। ফিরিং বাবা, তাড়াতাড়ি ভূত ছাড়ান। ধাপুর ধুপুর ধাপুর ধুপুর ধা। ফড়িং বাবার মন্ত্র শুনে দরজা খুলে যা। ও আমাকে কথা দিয়েছিল কাউকে বিয়ে করবে না, অবিচার করবি না। না, অবিচার করবো না, তুই ওকে ছেড়ে দেবো, ও এ বাড়ি ছেড়ে চলে যাবে। না নির্জন, কথাতে তুই এই বাড়িতে কাউকে ঢোকাবি না। ঠিক আছে ফিরিং বাবা, আমি কাউকে ঢোকাবো না। খচ 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 খচাং। প্রিয়াসা, ফিরিং বাবা। নির্জন, নির্জন। দাঁড়া, ও স্বেচ্ছায় দেহত্যাগ করেছে, ওদের পুনর্জন্ম হবে। তুমি